শ্লোক 10 অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মভিরক্ষিতম পর্যাপ্তং তিক্তমেতসং বলম ভীমভিরক্ষিতম। অপর্যাপ্ত মানে অপরিমেয়, তৎ মানে তা, অকস্মাৎ মানে আমাদের, বলম মানে বল, ভীষ্ম মানে পিতামহ ভীষ্মের দ্বারা, অভিরক্ষিতম মানে সম্পূর্ণরূপে রক্ষিত, পর্যাপ্তম মানে সীমিত, তু মানে কিন্তু, ইদম মানে এই সমস্ত, এতেষম মানে পাণ্ডবদের, বলম মানে বল, ভীম মানে ভীমের দ্বারা, অভিরক্ষিতম মানে সতর্কভাবে রক্ষিত। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করবার বিষয়ে সে যে নিঃসংশয় ছিল সেটাই সে প্রতিপন্ন করেছে। শ্লোক 11 অয়নেচু চ সর্বেষু যথাভাগমবস্থিতম ভীষ্মবেমাভিরক্ষন্তু রক্ষন্তু ভবন্তুম সর্ব এব হি। অয়নেষু মানে কৌশলগত অবস্থানে, চ মানে ও, সর্বেষু মানে সর্বত্র, যথাভাগম মানে যথাযথভাবে বিভক্ত হয়ে, অবস্থিতম মানে অবস্থিত, ভীষ্মম মানে পিতামহ ভীষ্মকে, এব মানে অবশ্যই, অভিরক্ষম মানে রক্ষা করুন, ভবন্তুম মানে আপনারা, সর্বে মানে সকলে, এব হি মানে নিশ্চিতভাবে। এখন আপনারা সকলে সেনাবুর্জের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সহায়তা প্রদান করুন। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যরা নিজেদের গুরুত্বহীন মনে করতে পারে, তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারেন। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ ভুজভেদ করতে পারেন। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের ওপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বে দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহপরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তার স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন।